হ্যালো বন্ধুরা, এবার ব্রাজিল ফুটবলের এই অবস্থা নিয়ে মুখ খুললেন রিকার্ডো কাকা। তাছাড়া নেইমার জুনিয়র এবার জানিয়েছেন 2026 বিশ্বকাপে কোন কোন প্লেয়ারকে দলে নিতে হবে তা নিয়ে মুখ খুললেন নেইমার জুনিয়র এবং রিকার্ডো কাকা। তো চলুন জেনে নেওয়া যাক যে তারা কি বলেছেন। রিকার্ডো কাকা বলেছেন, ব্রাজিলের এই অবস্থা শুধু কোচের জন্য নয়, কিছু সমস্যা প্লেয়ারদেরও আছে। তবে ব্রাজিলের বর্তমান অবস্থা খারাপ যাচ্ছে তা শুধুই দরিবালের জন্য। বাছাই পর্বের ম্যাচগুলো নিয়ে তার কোনো গুরুত্বই ছিল না দরিবালের। তালার থেকে যেমন চাবি গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই বিশ্বকাপের থেকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো বেশি গুরুত্বপূর্ণ। চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, ঠিক তেমনই বাছাই পর্বের ম্যাচগুলোতে টিকতে না পারলে বিশ্বকাপে অংশগ্রহণ করা যায় না। দরিবালের এখন প্রয়োজন ছিল অভিজ্ঞ প্লেয়ারগুলোকে স্কোয়াডে রাখা। তা না করে দরিবাল তরুণদের নিয়ে প্রতিবার স্কোয়াড ঘোষণা করেছেন। কাকা আরও বলেন, আমি জানি তরুণদের পারফরমেন্স করানো খুবই দরকার, তবে তার শুধুই অনুশীলনের মাধ্যমে। তাছাড়া যদিও তরুণদের জাতীয় দলে পারফরমেন্স করানোটা খুবই প্রয়োজন হয়, তাহলে স্কোয়াড ঘোষণা করতে হবে অভিজ্ঞ এবং তরুণ উভয় প্লেয়ারকে নিয়ে বলে জানালেন রিকার্ডো কাকা। এবং নেইমার জুনিয়র বলেছেন, ক্যাসিমিরো এবং থিয়াগো সিলভা কুতিনহোকে দলে নেওয়াটা খুবই প্রয়োজন। নেইমার বলেন, আমি যখন ব্রাজিলের হয়ে মাঠে নেমেছি তখনই দেখতে পেয়েছি এরাই ম্যাচ জেতাতে সবচেয়ে বড় অবদান রাখেন। তাছাড়া যদি এই তিনজনকে 2026 বিশ্বকাপের স্কোয়াডে না রাখা হয়, তাহলে 2026 বিশ্বকাপে তো জিততে পারবে না ব্রাজিল, তাই জানালেন নেইমার জুনিয়র। তো চলুন আপনাদের কমেন্টগুলো দেখে নেওয়া যাক। জহির ভাই কমেন্ট করেছেন, ভাই ব্রাজিলের কোচ কে হবে? ভাই সম্ভবত কার্লো আনচেলত্তি কিংবা জর্জ জেসুস। তারপরে ভাইজিৎ ভাই কমেন্ট করেছেন, ভাই কার্লো আনচেলত্তি কি রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হয়েছেন? না ভাই, এখনো হয়নি। তারপরে তিনি আরও একটি কমেন্টের মধ্যে বলেছেন, ভাই কোচ নিয়ে একটি আপডেট দেন। ঠিক আছে ভাই, সমস্যা নেই, পরের ভিডিওতে কোচ নিয়ে আপডেট দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে ওখানে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।